আসসালামু আলাইকুম। গাজীপুর সংসদীয় আসন 3-এর সর্বস্তরের ভোটার ভাই বোনেরা, আমি ইতিমধ্যেই গাজীপুর 3 আসনে জনতার প্রার্থী হিসেবে আত্মপ্রকাশ করেছি। আমি 2-1টা সাক্ষাৎকারও দিয়েছি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আসন্ন, খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ আশা করি তফসিল ঘোষণা হয়ে যাবে। সেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইনশাল্লাহ আমি যদি সর্বস্তরের জনতার ভোট নিয়ে নির্বাচিত হতে পারি, সেই ক্ষেত্রে আমি ইতিমধ্যেই বলেছি আমার গাজীপুর 3 আসনের সর্বস্তরের সকল মানুষের সুচিকিৎসার জন্য 500 শয্যা বিশিষ্ট একটা হাসপাতাল করব, সেখানে আইসিইউ থাকবে। ইতিমধ্যে আমি ঘোষণা দিয়েছি আমাদের ছেলে মেয়েদের সুশিক্ষিত করার জন্য এবং তাদেরকে কর্মদক্ষতায় এবং তাদেরকে যোগ্যতা ভিত্তিক কাজে যোগদানের জন্য তাদের যে দক্ষতার প্রয়োজন তার জন্য একটা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান আমি ইনশাল্লাহ এখানে বাস্তবায়ন করব। জলবদ্ধতা নিরসন করব, চাঁদাবাজ, সন্ত্রাস এবং ভূমিদস্যুর হাত থেকে গাজীপুর 3 আসনের সকল স্তরের লোকজনকে আমি ইতিমধ্যে কথা দিয়েছি, তাদেরকে আমি শতভাগ নিশ্চয়তা দিয়েছি যে সেখানে তারা তাদের মতো করে স্বাধীনভাবে তারা চলতে পারবে এবং শতভাগ তারা দুর্নীতিমুক্ত থাকবে এবং ওইটাকে দুর্নীতিমুক্ত রাখার ক্ষেত্রে যে পদক্ষেপ আমার নিতে হয় জনগণকে সাথে নিয়ে সেই পদক্ষেপ ইনশাল্লাহ আমি নেব, এটা আমি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। আর আমার এখানে বন বিভাগের অনেক সম্পত্তি আছে যেটা জনস্বার্থে পার্ট গ্যাজেট, সেটা আমি নির্বাচিত হয়ে মহান সংসদের মাধ্যমে ওইটা নিষ্পত্তি করব। পাবলিকের জায়গা পাবলিকের থাকবে, বনের জায়গা বনের থাকবে, এটা নিষ্পত্তি করা জরুরি। অনেক মানুষ বন বিভাগের মধ্যে বসবাস করে, এদের একটা চিরস্থায়ী বন্দোবস্তের জন্য আমি সরকারের সাথে কথা বলে আমরা এটার যথাযথ ব্যবস্থা ইনশাল্লাহ গ্রহণ করব। আর গাজীপুরে সকল শ্রেণী পেশার মানুষের জন্য, গাজীপুরকে আরো সমৃদ্ধ করার জন্য এখানে একটা ইপিজেড ইনশাল্লাহ আমি নির্মাণ করব। অনেক জায়গায় ভালো শিক্ষা প্রতিষ্ঠানের প্রয়োজন রয়েছে, এলাকা ভিত্তিক সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো জনস্বার্থে জনগণের সাথে আলাপ করে সেগুলো আমি ইনশাল্লাহ বাস্তবায়ন করব। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।